গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌ চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও বেশ ভালোই আছি। দুষ্টুকে নিয়ে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। দুষ্টু সকাল থেকে উঠে খেলছে একটু। এরপর ও চেয়ারটায় অনেকদিন বসছিল না, তাই আজকে চেয়ারটা বের করে দিতেও খুব আনন্দে বসছে আর পা নাচিয়ে যাচ্ছে চেয়ারের উপরে বসে। ও প্রথম দিন থেকেই চেয়ারটাতে একাই বসতে পারে। এরপর চেয়ারটা ওর গাড়ি, সারা বাড়িটাকে যা অবস্থা করছে দুষ্টুকে ওর পাপা খাইয়ে দিচ্ছে আজকে। দুষ্টু এখন ডালিয়া খাচ্ছিল। এরপর তারপরের দিন বিকেলবেলা আমরা একটু জানলাতে বসেছি, কারণ এখন ভিডিও শ্যুট করার টাইম পাচ্ছি না খুব একটা বেশি, তাই দুদিনের ব্লগ একসাথে দিচ্ছি। দুষ্টু বাইরে আমাকে অনেক কিছু দেখাচ্ছে। দুষ্টু চুলগুলো অনেকটাই বড় হয়ে গেছে, যার জন্য দুষ্টু বারবার অসুস্থ হয়ে পড়ছে। চুলগুলো থেকে ওকে ঠান্ডা লেগে যাচ্ছে আর বারবার অসুস্থ হয়ে যাচ্ছে। এরপর বাইরে হালকা বৃষ্টি হচ্ছিল আর দুষ্টু বাইরে দাঁড়িয়ে ওটাই দেখছে, জানলাতে দাঁড়িয়েছে। আর রাস্তা দিয়ে যে যায় ওকেই হাত নেড়ে রাখতে শুরু করে। আমি একটু এসে বসলাম দুষ্টুর কাছে, হালকা বাতাসও দিচ্ছিল, ভালোই লাগছিল। দুষ্টুকে ক্যামেরার দিকে তাকাতে বললে ও অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। দুষ্টুর আবার হুট করে খুব ঠান্ডা লেগে গেছে, সর্দি হচ্ছে। ভাবছি কালকে একবার ডক্টরের কাছে নিয়ে যাব। আর দুষ্টু বাড়ির মধ্যে থেকে থেকে বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। সারাদিন একটা বাচ্চা ঘরের মধ্যে বন্দি থাকলে সত্যি নিজেদেরই কত কষ্ট, আর তো ছোট মানুষ। এরপর রাতে ওর সাথে একটু খেলা শুরু করি। ও তো পুরো বাড়িটাকে পুরো জঙ্গল করে তুলেছে, সারা বাড়িতে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে একাকার কাণ্ড করছে। আর সারাদিন বাড়ির মধ্যে আছে বলেই হয়তো এতটাই বদমাইশি করছে, আগে এত বদমাইশিও করতো না। ও মুখটাকে কিভাবে করছে, ওকে বিরক্তি হচ্ছে বললে ও মুখটাকে বেশ কেমন একটা যেন করে, নিজের মতো করে গান গেয়ে যাচ্ছে। এবারে জল খাওয়ার জন্য জল বোতলটা নিয়েছে। এটা এখন খুব ভালো হয়েছে যে দুষ্টু নিজেই জলটা নিজে খেতে পারে না, কিন্তু নিয়ে নেয় হাতে, দিলে বোঝা যায় যে ও জলটা খেতে চাইছে। মাথায় চিরুনি করছে। ও যা দেখে তাই তো করে এখন। ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থেকো।